প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতি চ্যাপ্টারের কোষে দেখি পেজ পয়েন্ট 1 এর লেসন নাম্বার প্রথম যে অঙ্কটা আছে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা এই সাইন ট্যান বা ত্রিকোণমিতির অনুপাতগুলিকে নিয়ে ডিটেলসে একটা ভিডিও দেওয়া আছে, কোনটাকে লম্ব, ভূমি, অতিভুজ কি বলে, সমস্ত এটা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা প্রথম যে অঙ্কটা করব সেই অঙ্কটা একটু ভালো করে লক্ষ্য করবে, কারণ এই ধরনের অঙ্ক এই লেসনটার মধ্যে অনেকগুলোই পাবে। তাহলে প্রথম অঙ্কটা বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের ABC এঁকেছি, যার অতিভুজ AB ইকুয়াল 10 সেমি, ভূমি BC ইকুয়াল 8 সেমি এবং লম্ব AC ইকুয়াল 6 সেমি। তাহলে ত্রিভুজ ABC এর সাইন এবং ট্যান এর মান নির্ণয় করতে বলেছে। আমরা জানি একটা সমকোণী ত্রিভুজে, আমরা আগে ছবিটা এঁকে নিই। একটা সমকোণী ত্রিভুজে কি বলেছে, AB আর এটা হচ্ছে C, কারণ AB আমাদের বলা হয়েছে অতিভুজ, তাহলে AB আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের 10 সেমি এবং BC এটা হচ্ছে ভূমি, তাহলে B আর C হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের 8 সেমি এবং লম্ব বলা হয়েছে AC কত সেমি, 6 সেমি। এবার কথাটা হচ্ছে এটা কোণ সাপেক্ষে, কিন্তু এই কোণটা সাপেক্ষে কিন্তু আমরা এটাকে ধরলাম B কোণ সাপেক্ষে। এবার কথা হচ্ছে কি তিনটে আমাদের এই বাহু তিনটেরই কিন্তু মান আমাদের উল্লেখ করা আছে, তাহলে আমরা এই বাহু তিনটের মান যখন উল্লেখ থাকবে তখন আমরা কোনো মানকে বের করব না। আর আদারওয়াইজ যদি কোনো অঙ্কে দুটো বা একটার মান থাকে তাহলে বাকিটা আমরা কিন্তু পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করতে পারবো। তাহলে প্রথম হচ্ছে কি, এই যেহেতু আমাদের এই সমকোণী ত্রিভুজের তিনটেই বাহুর মান আমাদের জানা, সেই জন্য আমরা লিখব AB সমান ইকুয়াল 10 সেমি, BC ইকুয়াল 8 সেমি এবং AC ইকুয়াল 6 সেমি। কোন সাপেক্ষে, B কোণ সাপেক্ষে, কোণ B সাপেক্ষে। তাহলে সাইন, অতএব সাইনের মানটা যদি আমরা বের করি, সাইন ইকুয়াল, আমরা এর আগের ভিডিওতে জেনে এসেছি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব যদি আমাদের 6 হয় তাহলে অতিভুজ হচ্ছে আমাদের 10। এটা যদি একটু লঘিষ্ঠ করি তাহলে হবে কত, 3 আর এখানে হবে 5, তাহলে হলো কত 3/5। এটা হচ্ছে আমাদের সাইনের মান। এবার ট্যান এর মান যেহেতু বের করতে বলেছে, ট্যান সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব 6 আর ভূমি হচ্ছে আমাদের 8। এটা কত 2 দিয়ে কাটবো, তাহলে কত হবে 3 2 6 4 2 8, তার মানে হচ্ছে 3/4। এটা হচ্ছে আমাদের ট্যান এর মান। এটি হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। এবার এই অঙ্কের প্রসেসে আমরা সেম 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বরটা আমি লিখে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটি হলো, সোমা একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে, যার কোণ ABC 90 ডিগ্রি। AB হচ্ছে আমাদের 24 সেমি এবং BC হচ্ছে আমাদের 7 সেমি। হিসাব করে দেখি sin A, cos A, tan A ও cos A এর মান লিখি। আমি ত্রিভুজটা এখানে অঙ্কন করে রেখেছি। দেখো B কোণটা যেহেতু ওরা সমকোণ বলেছে, তাহলে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি এবং A কোণের সাপেক্ষে বের করতে বলেছে, এই কোণে। তাহলে A কোণ সাপেক্ষে আমাদের এটি হচ্ছে লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। আমরা এর আগের অঙ্কে দেখলাম তিনটেই বাহুর কিন্তু আমাদের মান নির্দিষ্ট দেওয়া ছিল, কিন্তু এখানে দুটি আছে, একটি নেই। কি নেই, আমাদের অতিভুজটা নেই। তাহলে আমরা অতিভুজটাকে বের করব। তার আগে আমরা লিখি, ধরি ABC একটি সমকোণী ত্রিভুজ, যার BC ইকুয়াল 7 সেমি ইকুয়াল হচ্ছে এটা লম্ব, AB ইকুয়াল 24 ইকুয়াল এটি হচ্ছে আমাদের ভূমি এবং AC ইকুয়াল এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, এটা কিন্তু বলা হয়েছে আমাদের অতিভুজ। এবার তিনটি বাহুর মধ্যে আমাদের দুটি বাহু জানা, একটি কিন্তু আমাদের অজানা। তাহলে এই বাহুটাকে যদি আমরা বের করি তাহলে আমরা একটা সূত্র পেয়েছি, সেই সূত্রটির নাম হচ্ছে
পিথাগোরাসের সূত্রের সাহায্যে পাই। তাহলে সূত্রটি কি? এখানে তিনটে সূত্র দেওয়া আছে আমাদের। আমরা এর আগের ভিডিওতে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা জাস্ট আলোচনা করছি না, যেটা আমাদের বের করতে বলা হয়েছে সেটাকে আমরা সামনে লিখবো। যেহেতু আমাদের অতিভুজ বের করতে বলা হয়েছে, এসি হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল যে দুটি বাহু থাকবে সে দুটিকে আমরা প্লাস করব। মনে রাখবা, যখন অতিভুজ বের করতে হবে তখন আমাদের দুটি বাহুর বর্গের যোগফল করতে হবে। এবার জাস্ট আমরা এটাকে এ সি যেহেতু মান বের করছি, এই স্কোয়ারটা আমাদের উপরে রুট হয়ে যাবে। তাহলে এ বি এর মান কত? এ বি এর মান কত পেয়েছি? 24। তাহলে 24 স্কোয়ার প্লাস বিসি এর মান হচ্ছে আমাদের 7, তাহলে 7 স্কোয়ার। এবার আমরা বলতে পারি বা এ সি ইকুয়াল রুট ওভার 24 হচ্ছে 576 প্লাস 7 হচ্ছে 49। তাহলে দুটিকে যদি আমরা যোগ করি তাহলে এসি ইকুয়াল রুট ওভার 625। অতএব এসি ইকুয়াল 625, এটা হবে 25। তাহলে এসির মানটা কত পেলাম? এসির মানটা পেয়েছি আমরা 25। তাহলে এবার আমরা প্রত্যেকটা কিন্তু তিনটে বাহুরই কিন্তু আমরা মান পেয়ে নিয়েছি। এবার আমাদের যেটা চেয়েছে সেটাকে আমরা লিখব। চেয়েছে কি? সাইন এ। তাহলে এটা মুছে দিচ্ছি। আমাদের বের করতে বলা হয়েছে সাইন এ ইকুয়াল, এ কোন সাপেক্ষে বলছে? সাইন লম্ব বাই অতিভুজ। লম্ব 7, অতিভুজ হচ্ছে আমাদের 25। এবং যেহেতু আমাদের বলা হয়েছে cos a, cos a মানে ভূমি বাই অতিভুজ 24, 25। এবার বলা হয়েছে tan a, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের 7 আর ভূমি হচ্ছে 24। এবার বলা হয়েছে cos a, সেটার মান হবে আমাদের cos a, এটার মান হবে সাইনের বিপরীত মানে উল্টোটা, মানে হচ্ছে 25/7। এটি হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। এবার আমাদের 3 নম্বর অঙ্কটি, যদি এ বি একটি সমকোণী ত্রিভুজ, কোণ সি ইকুয়াল 90 ডিগ্রি হয় এবং বিসি ইকুয়াল 21 একক এবং এবি ইকুয়াল 29 একক হয়, তাহলে সাইন এ, কস এ, সাইন বি ও কস বি এর মান নির্ণয় করি। আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করব। ত্রিভুজটা হচ্ছে আমাদের মেন। তাহলে ত্রিভুজটা যদি অঙ্কন করি আমরা, তাহলে কোন কোণটা 90 ডিগ্রি আমাদের বলা হয়েছে? সি কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে সি লিখলাম, এখানে লিখলাম এ, আর এখানে লিখলাম আমরা বি। এবার বলা হয়েছে বিসি হচ্ছে 21, তাহলে বিসি এটা হচ্ছে 21 একক এবং বলা হয়েছে এবি হচ্ছে 29, এবি হচ্ছে 29, এটা হচ্ছে 29। তাহলে মান নির্ণয় করতে বলেছে বাকি অনুপাতগুলি। তাহলে আমরা এখানে আগে জানবো এই ত্রিভুজটির মধ্যে আমাদের তিনটি বাহুর মধ্যে দুটি বাহু কিন্তু মান এখানে উল্লেখ, একটা হচ্ছে অতিভুজ, একটা হচ্ছে ভূমি। তাহলে আমাদের কি নেই? লম্ব নেই। তাহলে লম্বটিকে আমাদের এইটাকে বের করতে হবে। তাহলে আমরা লিখবো, ধরি ত্রিভুজ এসিবি একটি সমকোণী ত্রিভুজ যার কত? এ বি ইকুয়াল হচ্ছে 29 একক, বিসি ইকুয়াল হচ্ছে 21 একক এবং এসি ইকুয়াল হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন। এটাই আমাদের বের করতে হবে। তাহলে আমরা এর আগে যে অঙ্কটা করলাম, এই তিনটি বাহুর মধ্যে আমাদের যদি একটি বাহু না থাকে তাহলে আমরা সেটাকে পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করতে পারি। তাহলে আমরা লিখবো অতএব পিথাগোরাসের সূত্রের সাহায্যে পাই। তাহলে আমাদের কি বের করতে হবে? যেহেতু আমাদের লম্ব নেই, তাহলে লম্বটিকে আমরা আগে লিখবো এসি স্কোয়ার ইকুয়াল। এবার যখন আমরা লম্ব বের করব তখন কি করব? আমরা অতিভুজ থেকে ভূমিটাকে বিয়োগ করে দেব। শুধু একটাই ক্ষেত্রে প্লাস করতে হয়, সেটা হচ্ছে অতিভুজ বের করার সময়। বাকি লম্ব বা ভূমি যখন বের করব আমরা, তখন বাকি দুটো থেকে আমরা বিয়োগ করে দেব। তাহলে লম্ব বের করছি, তাহলে এবি স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি
স্কোয়ার, বা এসি রুট ওভার এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে 29 স্কোয়ার মাইনাস বিসি মান হচ্ছে 21 স্কোয়ার, বা এসি ইকুয়াল রুট ওভার, তাহলে 29 যদি গুণ করি তাহলে হবে এটা 841 মাইনাস 21 কে গুণ করলে হবে আমাদের 441। তাহলে যদি আমরা এসি ইকুয়াল রুট ওভার এটা থেকে এটাকে বিয়োগ করি তাহলে 400 পাবো, আর 400 কে যদি আমরা রুট থেকে বের করি তাহলে হবে আমাদের 20। তাহলে এসি কত পেলাম, এসি পেলাম আমরা 20। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের 20। এবার আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, দেখো আমরা এটা মুছে দিচ্ছি। এবার আমাদের জিজ্ঞাসা করা হয়েছে, বলা হয়েছে সাইন এ এবং কস এ। তাহলে আগে এই এ দুটো আগে বের করি। অতএব সাইন এ ইকুয়াল, সাইন এ বলছে তার মানে হচ্ছে আমরা যদি এ কোণের সাপেক্ষে বের করি, যেহেতু এই কোণের সাপেক্ষে বলেছি সাইন এ, তাহলে দেখো সাইন এ যদি বললাম, জাস্ট এই ত্রিভুজটা যদি আমি একটু কোল ডাউন করি মানে একটু ঘুরাই, তাহলে কি হবে, এই যে এ বি এসিটা আছে এটা হয়ে যাচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা বলতে পারি না লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব, এ কোণের সাপেক্ষে এটি হচ্ছে আমাদের লম্ব, তার মানে হচ্ছে 21/29। এবং তারপরে লেখা আছে cos a, তাহলে cos আমরা জানি এ কোণের সাপেক্ষে যেহেতু বলছে, তাহলে cosটা যদি আমরা বের করি তাহলে cos হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে এ কোণের সাপেক্ষে ভূমি কত, এটা হচ্ছে আমাদের ভূমি আর অতিভুজ হচ্ছে এটা, তাহলে 20/29। এবার যেটা জিজ্ঞাসা করা হয়েছে সাইন বি ইকুয়াল, দেখো এবার এ কোণের সাপেক্ষে বলেছি, তাহলে এ কোণের সাপেক্ষে আমাদের লম্ব হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা, তাহলে সাইন 20/29 এটা হচ্ছে আমাদের সাইন বি। এবার বলা হয়েছে কস বি, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি আর এটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমাদের 21 আর এটা হচ্ছে 29। এই চারটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে একবার আমরা বি কোণের সাপেক্ষে গেলাম, একবার এ কোণের সাপেক্ষে। আমি আগের ভিডিওতে বলেছি যে কোণের সাপেক্ষে বলবে লম্ব আর ভূমি কিন্তু চেঞ্জ হয়, অতিভুজ কখনো চেঞ্জ হয় না, অতিভুজ যেটা আছে সেটাই থাকবে। এরপরে আমাদের 4 নম্বর অঙ্ক। এবার আমাদের 4 নম্বর অঙ্কটি লেখা আছে cos θ ইকুয়াল 7/25। তাহলে আমরা জানি প্রথমত cos এই অনুপাতটা কাকে কাকে নিয়ে গঠিত, তাহলে cos আমরা জানি ভূমি বাই অতিভুজকে নিয়ে জড়িত। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সমকোণী ত্রিভুজটাকে অঙ্কন করি তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের এ, এটা বি, এটা হচ্ছে আমাদের সি। এবার যেহেতু আমরা এ কোণের সাপেক্ষে বলবো, এই থিটা কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে, তাহলে সি কোণের সাপেক্ষে কি হবে, ভূমি হবে আমাদের এ বি, ভূমি হচ্ছে আমাদের এ এবং এসি হচ্ছে আমাদের 25। তাহলে আমাদের কি নেই, আমাদের নেই লম্ব। তাহলে আমরা লম্বটাকে বের করে নিব। তাহলে লিখবো, ধরি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার থিটা কোণ সাপেক্ষে AC ইকুয়াল 25, BC ইকুয়াল 7 এবং AB ইকুয়াল হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা সেম এই তিনটি বাহুর মধ্যে একটি বাহু যেহেতু নেই, তাহলে আমরা এটাকে পিথাগোরাসের সূত্রের সাহায্যে নির্ণয় করে নেব। সূত্রের সাহায্যে পাই। তাহলে আমরা বলতে পারি যেটা আমাদের নেই সেটাকে আমরা সামনে লিখব, এ বি স্কোয়ার ইকুয়াল, এবার হচ্ছে আমাদের এটা থেকে এটাকে বিয়োগ করে দেব, তাহলে এ সি মাইনাস বিসি, বা এ বি ইকুয়াল রুট ওভার এসি সমান সমান হচ্ছে আমাদের 25 স্কোয়ার মাইনাস বিসি সমান সমান হচ্ছে আমাদের 7 স্কোয়ার। তাহলে বলতে পারি আমরা এ বি ইকুয়াল 25 কে যদি আমরা গুণ করি তাহলে হবে 625 মাইনাস এটা হচ্ছে 49,
তাহলে এ বি ইকুয়াল রুট ওভার এটা থেকে এটাকে বিয়োগ করলে হবে 576। তাহলে আমরা বলতে পারি এ বি ইকুয়াল হচ্ছে আমাদের 24। তাহলে এ বি সমান কত পেলাম, এখানে আমরা পেলাম 24। তাহলে এবার যেহেতু আমাদের বলা হয়েছে তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতির অনুপাতগুলি নির্ণয় করি। তাহলে আমরা যেহেতু তিনটেই বাহু পেয়ে নিয়েছি, তাহলে এবার প্রত্যেকটাকে আমরা আলোচনা করে নেব। তাহলে প্রথমে হচ্ছে সাইন থিটা ইকুয়াল সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব 24, এটা হচ্ছে 25। সাইনের উল্টোটা আমরা লিখে নেব এখানে কসেস থিটা। তাহলে উল্টো লিখলে কি হবে 25/24। এর আগের ভিডিওতে আমি বলেছি কার সঙ্গে কার সম্পর্ক আছে। এবার আমরা লিখবো ট্যান থিটা, যেহেতু সকল ছটাই মান বের করতে বলেছে আমাদের। ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যানের উল্টোটা হচ্ছে আমাদের কট থিটা ইকুয়াল, এটা উল্টে যাবে। এবার আমরা জানবো কস থিটা হচ্ছে ভূমি বাই অতি। তাহলে আমরা লিখতে পারি সেক থিটা ইকুয়াল, এটা উল্টে যাবে 25/7। তাহলে আমাদের 6টি অনুপাতের মান আমরা নির্ণয় করলাম। এই হলো আমাদের কোষে দেখি 23.1 এর 4টি অঙ্ক। এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে, জানাবে। অসুবিধা হলে অবশ্যই বলবে কি এটা আমি বুঝতে পারলাম না, পরবর্তী ভিডিওতে আমি আবার বোঝাবার চেষ্টা করব। আর আজকে এই পর্যন্ত আমরা শেষ করলাম।